আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকের ভিডিওটা অন্য কারো লফট বা খামারে না, আজকের ভিডিওটা আমার নিজের লফটেই। তো গতকালকে এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনার কবুতরগুলা দেখার জন্য। তো সেই কারণে আজকে ভাবলাম আমার লফটে একটা ছোট একটা ভিডিও করি। তো সবার লফটের মতো আমার লফটটা এত গুছানো বা এত পরিপাটি না, যতটুকু পারছি নিজের সাধ্যমতো চেষ্টা করছি গুছায় রাখার জন্য। তো বেসিক্যালি আজকে আরেক ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল ভাইয়ের খামার ভিডিও করার জন্য। তো ভাইয়ের ওইখানে আজকে যাওয়া হয় নাই, ভাই একটু ব্যস্ততার কারণে। আসলে সপ্তাহের মাঝখানে যেহেতু আজকে রবিবার, সকলেরই চাকরি জব যে যেটা করে ব্যস্ত থাকে, যার কারণে আজকে আর কারো বাসায় যাওয়া হয় নাই। তাই ভাবলাম ছোট একটা ভিডিও আমার এখান থেকে আপলোড করি। তো বেশ কিছু কবুতর দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড অসুস্থ, সবাই জানেন, তার জন্য সবাই দোয়া করবেন। তার কারণে আর কি এত কবুতর দেখানো সম্ভব না। আর আমার কবুতরও খুব বেশি না, খুব অল্প পরিমাণ কবুতর। তো শখ করে কিছু গাছ লাগাইছিলাম, গাছের ওরকম যত্নও করা হয় না, মাশাল্লাহ কিছু সফেদা হয়েছে। তো চলুন দেখি আমার কবুতরের লফটের আপডেট আপনাদের সবাইকে দেখাই ইনশাআল্লাহ। তো এই আমার দুই বাসায় কবুতর, আমার আরেকটা বাসায় কবুতর আছে। এটা হচ্ছে মূলত আমার ব্রিডিং লফট। এখান থেকেই আমি আসলে কবুতর ব্রিড করাই বা বাচ্চা কাচ্চা সেল করি। এখন আমার সব কবুতর এভরিথিং একদম, কোনো কবুতর ধরে নাই। দুই জোড়া কবুতর খালি বাচ্চা নিয়ে বসে আছে, বাকি সব কবুতর আমার সিঙ্গেল। এখানে সবগুলা নর, সবগুলা রেস্টে দিয়ে দিছি, টানা 2বার বাচ্চা করা হয়েছে। তো ব্রিডিং লফটেরও অনেক কবুতর আমি কমায় ফেলছি, সময় দিতে পারি না যার কারণে। তো কবুতর কমায় ফেলার কারণই একটা, সময় না দেওয়ার কারণ আর কি। এই জন্য এখন মোটামুটি সব কবুতর রেস্টে আছে, কারণ ওয়েদারটা এখন খুবই বাজে। এই বৃষ্টি, এই রোদ, ঠিক আছে, বিভিন্ন রোগবালাই প্লাস কবুতর ঠান্ডা লেগে যায়, চোখে পানি এসে পড়ে। তো এই কারণে আর কি মূলত বাচ্চা তোলাটা অফ রাখছি। জাস্ট 2 পেয়ার কবুতর বাচ্চা নিয়ে বসা। এখানে একটা ময়না ঝাঁক, চুইঠাল, গলা কষা, ওদের জোড়া বাচ্চা হয়েছে। তো এইগুলো আর আলাদা করতে পারি নাই, সুযোগ হয় নাই। বাকি সব কবুতরই আমার এখন সিঙ্গেল। আর এখানে আমার একটা আর্মি পেয়ার ছিল লাইনের, এটা আমার উড়ানো কবুতর। নটটা আমার উড়ানো, মাদিটা আমার কালেকশন করা, বাসা বড় ভাই থেকে, আহাত ভাই থেকে কালেকশন করা মাদিটা। তো আমি বেসিক্যালি আমার 98% কবুতরই সব হচ্ছে আপনার আপনার কালারিং কবুতর। গিরিবাজ কবুতর মাত্র 3 পেয়ার, এখানে 3টা নর। তাও এগুলা আমার খুব শখের কবুতর, মানে এগুলো বাচ্চা থেকে আমি উড়াইছিলাম, যার কারণে এগুলো রেখে দাও আর কি। আর আমার সব কবুতরের বলতে কি, আমার সবই গিরিবাজ কবুতর। ফেন্সি কোনো আইটেম আমি পালিও না, প্লাস আমার ওরকম পছন্দও না। আর মোটামুটি সব কবুতরের কালেকশনই টুকটাক রাখার চেষ্টা করছি পছন্দ মতো। যেমন এখানে চিলা, তারপর গররা, কালদম, আফসান বাঘা। তো সব কবুতর তো আসলে আর দেখানো পসিবল না, আর কবুতরও খুব কম, হয়তো 40 পেয়ারের মতো হবে টোটাল। তো এত কবুতর আসলে দেখানো তো একা পসিবল না। তো যতটুকু সম্ভব হয়তো 1 পেয়ার কবুতর একটু বের করে দেখাবো আপনাদের। আর আমার এই চ্যানেলটা শুধুমাত্র কবুতরের জন্যই যে তা না, অ্যাগ্রো রিলেটেড যত পশু পাখি বা যত খামার আছে সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো গতকালকেও বেশ কিছু বাচ্চা ছিল আমার লফটে, প্রায় 15 পিস বাচ্চা আমার এক খুব কাছের ভাই নিয়ে গেছে। একদম ছোট বাচ্চা থাকা অবস্থায় নিয়ে গেছে পালার জন্য। এখনও অল্প কিছু বাচ্চা আছে এখানে, যেমন 3 পিস গিরিবাজের বাচ্চা, এখানে বাঘা সিলভারের বাচ্চা, আফসান বাঘা মাকড়া চুইঠালের বাচ্চা, একটা আফসান বাঘা খাকির বাচ্চা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ করবেন এবং অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন।
ইনশাআল্লাহ ভালো কিছু এবং সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালারিং কবুতর এবং গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করব সবসময়। আর সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আসুন এক পেয়ার কবুতর বের করে দেখাই। মাশাআল্লাহ দর্শক, এটা আমার একটা লালগড়রা কবুতর, নর কবুতর। আমার ঘরের বাচ্চা ছিল কবুতরটা, এখন রানিং হয়ে গেছে। অনেক সুন্দর লাল গিয়ার ছিল, কিন্তু গিয়ারটা পড়ে গেছে ধরে থাকতে থাকতে। মাশাআল্লাহ খুব পছন্দের একটা কবুতর, একদম বুট ঠোঁট, সাফ চোখের, টকটকা কালার। আকাশ কিন্তু একদম মেঘলা, ওয়েদারটা কি হইতেছে বুঝতেছি না। এই রোদ, এই আবার দেখি আপনার আকাশ মেঘলা হয়ে যেতেছে। মাশাআল্লাহ এটার ফেদার আছে, দাঁড়া, 1 2 3 4 5 6 7 8, এপাশে 8টা, এপাশে 1 2 3 4 5 6 7, 7টা 7টা 8টাই থাকার কথা আছে। যাই হোক 7টা 8টা পাক আছে, লেজও সব ফ্রেশ মাশাআল্লাহ, একদম 12 ক্লিয়ার, পুতুলের মতো একটা নর। আমার কবুতর ভাই আসলে অত কোয়ালিটিফুল কবুতর আমার কাছে নাই, টুকটাক যাই আছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান লফটের অবস্থা বা কি কবুতর আছে, কি কবুতর ব্রিডিং করাচ্ছি, কি কবুতর ধরে দিচ্ছি, ইনশাল্লাহ সবই আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। এই যে মাশাল্লাহ কবুতরটা ছাড়লাম, পায়ে আমার রিং লাগানো আছে। এটা মাত্র 2 দশকে আছে কবুতরটা, 1 দশক কমপ্লিট হয়ে আর 1 দশকে আছে। এটার মাদিটাও আমি দেখাবো। তো আরও কিছু কবুতর দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি এসে পড়তে পারে যে কোনো সময়, তাই কবুতরকে তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে আর কি এগুলা ক্লোজ করা লাগবে। মাশাল্লাহ দর্শক, এটা হচ্ছে মাদিটা। মাদিটা আমার ঘরের বাচ্চা না, মাদিটা আমার কালেকশন করা। এই যে মাদির ফেদার 1 2 3 4 5 6 7 8 9, পাশে আছে 9টা, এই পাশে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। মাদিটা হচ্ছে 9টা পাক আছে, একদম সাফচোক বুট ঠোঁট। মাদিটা কালেকশন করছিলাম সাদ্দাম মার্কেটের সাইদুর ভাইয়ের থেকে, একদম বুট ঠোঁট, সাফচোক, পুতুলের মতো একটা মাদি। আর কালার একদম টকটকা লাল, যদিও এখন রোদ নাই তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হতো। মাশাআল্লাহ এই যে মাদির লেজ একদম 12টাই সাদা আছে, ফুল ফ্রেশ একটা মাদি কবুতর। সবাই বলবেন যে ইফরাত ভাই এত কবুতর থাকতে আপনি লালগড়রাই কেন দেখালেন। আসলে বর্তমান কালারিং বাজারে সবথেকে বেশি চাহিদা বা সবথেকে বেশি আপনার ডিমান্ডেবল কবুতর হচ্ছে এখন বর্তমান লালগড়রাই। আমার জানা মতে অন্যান্য কবুতরও থাকতে পারে। এই যে পেয়ারটা মাশাআল্লাহ, সবার কাছে কবুতর জোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব পছন্দের একটা পেয়ার, সাফ চোখ, বুট ঠোঁট, টকটকা কালার। আসলে রোদ থাকলে কবুতরের কালারটা আরও বোঝা যায়। তো আকাশ পুরোপুরি মেঘলা হয়ে আছে। মাশাআল্লাহ কবুতরের ফেস কাটিংটা দেখেন। আসলে ছোট ঠোঁটের কবুতর দেখতে মানে সৌন্দর্য ওদের অন্যরকম থাকে। তো এখানে আমার একটা বাম লাগানো আছে, কেউ আবার আমার বাম দেখে মনে করেন না আমি খুব প্রফেশনাল কবুতর উড়াই বা এরকম কিছু না। আসলে আমার কবুতর ওরকম উড়ানো হয় না সময়ের কারণে। আর আমার এই ব্রিডিং লফটাও করছি, বেশি দিন হয় নাই, গত রমজানে এটার কাজ শেষ হয়েছে। তো এখানে হচ্ছে আমার মাদিগুলা সব রেস্টে রাখা, মাদি এবং ঘরের কিছু বাচ্চা। দর্শক, যারা কবুতর পালে বা খামার রিলেটেড যারা আছে, তাদের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে যখন কবুতর বা তাদের পোষা
প্রাণীগুলা যখন খাওয়া দাওয়া করে, মাশাআল্লাহ, একজন খামারি বলেন বা একজন কবুতর পালক বা পশু পাখি পালক, তাদের মন মানসিকতা সব থেকে তখনই ভালো থাকে যখন তাদের প্রিয় জিনিসগুলা বা ভালোবাসার জিনিসগুলা সব সুস্থ এবং যখন সব কবুতরগুলা অ্যাক্টিভ থাকে, তাদের পশু পাখিগুলা যখন অ্যাক্টিভ থাকে, তখনই তাদের মন মানসিকতা বা তাদের মন তখন সব থেকে বেশি ভালো থাকে আর কি। মাশাআল্লাহ, এগুলো মাদিগুলা সব খাবার দিলাম, সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে। বর্তমানের যে আবহাওয়াটা খুবই বাজে একটা আবহাওয়া। আজকে দুপুরেও প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন আবার পুরো আকাশ মেঘলা, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। আমি বেসিক্যালি আগে কবুতর উড়াতাম কিছু, তো সময়ের কারণে কবুতর এখন আর উড়ানো হয় না। তো ইনশাল্লাহ আবার নিয়ত আছে কিছু কবুতর লাগানোর জন্য, সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমার খামারের আপডেট আমি আপনাদের সবাইকে দিব ইনশাল্লাহ। এই যে এটা আমার খুব পছন্দের একটা কবুতর, গোল্লা কবুতর, একদম অরিজিনাল দেশি গোল্লা, ছাড়াই থাকে সবসময় ধাপের উপরে নিচে। নরও আছে, নরটাও বাইরে কোথাও আছে হয়তো, এই যে পিছনে দাঁড়া রয়েছে। কালারটা খুব ইউনিক কালার, চকলেট কালার, ওই যে ঢুকে গেছে ওর জায়গা মতো। আর আমার লফটের লোকেশন হচ্ছে শনিরাকড়া একদম মেন রোডের সাথেই আমার বাসা। যারা আগে পরে আসছেন বা চিনেন তারা তো জানেন, এটা একটা ঘিয়াদোপাস নর গলা কষা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, শখের জিনিস। তো সবার মতো আমার লফটা তো গুছানো বা পরিপাটি না, তাও কতটুকু পারছি সবাই কমেন্ট করে জানাবেন লফটা আপনাদের কেমন লাগলো বা কি। তো ভিডিও আর বেশি বড় করব না, আর বড় করার মতো আমার কোনো রকম মানে ইয়াও নাই যে কোনো কবুতর দেখাবো বা কিছু করব, কারণ একা তো, যার কারণে কবুতর ওরকম দেখানোর মতো কোনো লোক নাই। যাই হোক, সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে সেটা যারা ভিডিও তৈরি করে সকলেরই আর কি তাদের একটা নতুন ইচ্ছা হয় আর কি, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও আর লং করব না। সকলেই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, এবং আমিও দোয়া করি যেন সকলের কবুতরই বা ভালোবাসার পশু পাখিগুলা সুস্থ থাকে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে, আজকে আমার 3 নাম্বার ভিডিও, সবাই জানাবেন। এবং সবাই কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওতে যদি কোনো ইমপ্রুভ করা লাগে বা ভিডিওর যদি আপনার কোনো ভিডিওর সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব, কারণ ভিডিওগুলো মূলত আপনাদের জন্যই করা হচ্ছে। তো আপনাদের যদি পছন্দ না হয় বা মন মতো না হয় তাহলে তো হবে না। অবশ্যই আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা ভিডিও রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান, এরকম কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই অনুযায়ী আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।